ঠিক তেমনি আমার আপনার আজরাইলের গাড়ি, মরণের গাড়িটা কোথায় আছে আল্লাহ লুকায় রেখে দিয়েছেন, জানতে দেন নাই। কবরের টিকিট কেটে পরকালের লম্বা জিন্দেগির সফর অর্জন করো। আল্লাহ নবী বলেন, আবু যর গফারী রে, ইয়া আবা যররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। ওরে আবু যর গফারী, ইমানের নৌকাটাকে মজবুত করে বান। ইমানটাকে নৌকার সঙ্গে তুলনা দিয়ে আল্লাহ নবী বলেন, তোমার ইমানের নৌকাটাকে মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর বড় গভীর। ওই সাগরে যখন ঢেউ উঠবে, নৌকা যদি ভাঙ্গা থাকে ভেঙ্গে খান খান হয়ে যাবে, অতল পানির নিচে তলায়া যাবে, পার হতে পারবে না। সামান বেশি করে নাও। ইয়া আবা যররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিক ওয়া কাসিরিজ যাদা ফা ইন্নাস সাফরা বাঈদ। ওরে আবু যর গফারী, সামান বেশি করে নাও। এই দুনিয়ার জিন্দেগি আর সেই জিন্দেগি অনেক বেশ কম। কবরের জগতে 40,000 বছর থাকতে হবে, কিয়ামতের মাঠে 50,000 বছর, ফুলতেরাতের ফুল 30,000 বছরের রাস্তা। সফর বড় লম্বা। সামান যদি না থাকে রে, কেউ তোমাকে সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি নিজে বলতেছি শোনো, যেদিন তোমার রূহ বের করবে, সদূরে টান দিবে, ওই যে টাননেওয়ালা ফেরেশতাদের কসম করে বলি, গারকা, গারকুন শব্দের অর্থ হইল আরবি গারকুন, অর্থ হইল ডুব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ডুব দিবে তোমার দেহের ভিতরে। কেন? তোমার দেহের সমস্ত কানেকশন বিচ্ছিন্ন করে দিবে। হাতের সাথে যে লাইন সংযোগ ছিঁড়ে ফেলবে, পায়ের সাথে যে সংযোগ ছিঁড়ে ফেলবে, চোখের সাথে সংযোগ ছিঁড়ে ফেলবে, জবানের সাথে সংযোগ টেনে টেনে সব ছিঁড়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব দূরে টেনে টেনে ডুব দিয়া যখন ছিঁড়তে থাকবে, তখন তামাম পৃথিবীর পানি দিলেও তুমি তখন বুঝবে কত যে কষ্টকর। আল্লাহ নবী বলেন, যেমন কষ্টকর, এই কষ্ট থেকে কেউ রেহাই পাবে না। ও নবী, ও ওলি, ও গাউস, ও কুতুব, ও মৌলভী সাহেব, ও ইমাম সাহেব, ও মন্ত্রী সাহেব, ও তুমি পয়সাওয়ালা, কাউকে খাতির করবে না। তখন ডেকে ডেকে বলবে, রে ফেরেশতারা ছেড়ে দে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি লন্ডনও আছে আর বাংলাদেশও আছে, সব দিলাম, আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না, তাম পৃথিবীর টাকা পয়সা দিলেও দুনিয়াতে তোমাকে টাকা পয়সার কারণে ছেড়ে দিয়েছে। আসামি ধরে লেছে বাংলাদেশও। পুলিশের কানে গিয়া যদি ইসমে আজম করে ফু দেওয়া যায়, আসামি সাইরা দিয়ে সরকারের বোঝায়, সামান্য লেগে লাগাল পাইছি না। পুলিশের ইসমে আজম বুঝছেন, ঘুষের টাকা, ঠিক না? 50 নেই 1 লাখ দিলে রাজন হত্যার আসামি পুলিশে 12 লাখ পাইয়া সৌদি আরব যাওয়ার রাস্তা করে দিলেছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, এখন বলো, পৃথিবীর টাকা পাউন্ডি তোমাকে আমার হাত থেকে ছাড়াইতে পারবে না। কে আছে তোমাকে তদবির করবে? এখন এসে যদি বড় ছেলে আসে, আব্বু আমি আপনার বড় ছেলে ডাক্তার, তো ডাক্তার আমার গিরোটা ছুটাস না, এটা সম্ভব না। আর একটা ছেলে এসে, আব্বু আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার গিরোটা ছুটাস না, এটা সম্ভব না। ঠিক কিনা? কেউ চালাতে পারে না।
পানি দিবে, পানি দেওয়া নিষেধ। যখন চাকরা শুরু হয়ে যায় তখন পানি দেওয়া নিষেধ। পানি দিয়েন না, বেটার আরো কষ্ট হয়। পানি তো ভিতরে যায় না, গলার মধ্যে আরো দৃঢ় লাগে, এই জন্য পানি দেওয়ার নাই। একমাত্র পথ, ওই সময় যদি কানের কাছে এসে বলে, সন্তান যদি এমন তরে করে থাকেন আপনার কাছে সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে পড়তে পারে, ওরা যখন এসে কানের কাছে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার কানের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দার মরণের কষ্ট মাফ করে দিলাম। যে আব্বা আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই আব্বা খারাপ। মা আপনার সামনে খারাপ, ছেলেকে লক্ষ্য করে বলেন, ছেলেরে, তোর আগে দুনিয়ার থেকে আমরা আইছি, মোল্লা মুন্সি আলেমুল আমার কথা একটু ঠিক না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কিচ্ছুই আমরা পাইছি না রে বাবা, তুই মানিস না। পানির গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছে, তখন আপনি মনে করবেন আমার আব্বা তো আমারে ধোঁকা দিবে না, আমার মা আমাকে ধোঁকা দিবে না। মা কোনোদিন সন্তানরে ধোঁকা দেয় না। আমার মা যখন বলে আখিরাতের কিছুই নাই, আমার বাবা যখন বলে মরার পরে কিছুই নাই, তাহলে এটা সঠিক এটা মিথ্যা হতে পারে না। যারা এত বৎসরের 12 বছর 13 বছর এক একজন আলিমের কাছ থেকে দেখে, বুজুর্গানের দিন থেকে দেখে দেখে আমল শিখছে, ইন্টারনেটের কথায় যারা মুহূর্তের মধ্যে আমল বদলা যায়, এরার ইমান কত দুর্বল, মরণের সময় যখন এইভাবে কইব কতটুকু টিকা থাকবো, কইব ঠিক ওই সময় মা বাবা যদি দাঁড়ায়, সন্তান রে, আমি তোর বাবা, তোর তৃষ্ণার্ত অবস্থায় থেকে পানি লইয়া দাঁড়াইছি। মা যদি বলে, তখন আপনি পানি নিয়ে দাঁড়াইলাম, আপনি তখন আমার মা পানি লইছে, বাপ লইছে। আসলে কিন্তু মা না, বাবা না, মিস্টার ইবলিস। এত জোরে কন্যা, মার সুরত দয়েক, বাবার সুরত দয়েক, শয়তান বলে শেষ ঘাটি তোমাকে আমার রক্ষা করতে হবে, এরপরে তোমার লাগাল আর পাবো না। শয়তান কইরা আমার শেষ ঘাটি, এই জন্য হামলা চালাবে ইমান রক্ষা, ইমান নষ্ট করার জন্য। একদিকে যন্ত্রণা, আরেকদিকে শয়তানের ষড়যন্ত্র। যন্ত্রণা তো এমন যন্ত্রণা, আল্লাহর নবী বলেন এমন যন্ত্রণা হবে যে যন্ত্রণা মানুষ সহ্য করা কঠিন হবে। আম্মা জান আয়েশা বলেন, আমি যদিও নবীর এই কথা বিশ্বাস করেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে বিশ্বাস আল্লাহর নবীর কষ্ট হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী কোনো কষ্ট হবে না। এই উম্মতে মুহাম্মাদিয়া, ও বিশ্বের মুসলমানেরা, আমি আয়েশা বলি, শুনে রাখো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বসা, আমি তাকায় দেখি নবীজি চাদর দিয়ে ডেকে রেখেছি। হঠাৎ করে দেখি চাদরের ভিতরে একটা হাত এইভাবে টানে, আবার হাতটা লম্বা করে, এইভাবে হাত টানে, আবার হাতটাকে লম্বা করে, পাও এইভাবে টানতেছেন, আবার পা লম্বা করতেছেন। এমন কেন শুরু করলেন? চাদরটা আমি উঠাইলাম, তাকায় দেখি বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে আল্লাহর নবীর গাম বের হয় নাই। যেমনি ভাবে
নৌকা চলছে, নৌকা যাচ্ছে, সে যদিও পিছন ফিরে আছে, বাবার বাড়ির দিকে মুখ করে আছে, স্বামীর বাড়ির দিকে পিছন দিকে বসা, শক্ত করে নৌকার গোড়া ধরে আছে। এই অবস্থায়ও সে যাইতেছে কেন? এর কারণ হইল যে নৌকায় বসা সেই নৌকা কিন্তু যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদ মুখী আমাদের মুখ নয়, আমরা আল্লাহর দিকে নয়, দুনিয়ার দিকে যদিও মুখ করে আছি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, বোঝা যায় আমি যাব না, যতই হুজুররা ওয়াজ করুক, যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই। যখন নাকি চাল চলনে বোঝা যায় যাওয়ার কোনো ভাব দ্বারাই আমাদের শরীরে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা জেনে রাখো, প্রতি সেকেন্ডে আমার দিকে আসতেছো, এর কারণ হলো যে হায়াত নামক নৌকার মধ্যে তুমি বসে আছো, সেই হায়াতটা কিন্তু চাকা ঘুরতেছে। যত সময় যায় ততই তুমি আল্লাহর দিকে, মরণের দিকে চলে যাইতেছো। আমরা ততই যাইতেছি, যখন ঠিক কিনা? যদি আমাদের চাল চলন কিন্তু বোঝা যায় না, আমরা যাইতেছি, যখন ঠিক না? তাহলে আমরা মরণের দিকে যাব না, যাইতে আছি। বুঝাইতে পারলাম কিনা?